স্বপ্নে দেখা সেই দিন আজ চলেই এলো। এতদিনের অপেক্ষার অবসান আজ ঘটলো। আমার স্বপ্ন পূরণ হলো, আর সবটাই আমার স্বামীর জন্য। কারণ আমার স্বামী ছিল বলেই আজকে আমার এই স্বপ্নটা পূরণ করা সম্ভব হলো, না হলে হয়তো স্বপ্নই থেকে যেত। স্বামী তাকে বলে না যে শ্বশুরবাড়ি থেকে পণ নিয়ে তার নিজের স্ত্রীকে পরে সুখী রাখার চেষ্টা করে। স্বামী তো তাকে বলে যে তার একটু একটু করে মেহনত করে জমানো উপার্জন দিয়ে তার স্ত্রীকে হ্যাপি রাখার চেষ্টা করে। আমার স্বামী কোনো পণ ছাড়াই বিয়ে করে তার নিজের হিম্মতে আমাকে সুখী রেখেছে, আর এটাই আমার গর্ব। কোথায় আছিস তোমার বাচ্চা? আজকে আসছে আমরা জমি কিনতে, মানে এই স্ত্রী কথা কিনবে না, বায়না হয়ে গেছিল। হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি কতটা খুশি আছি সেটা আমার ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পেরেছো। এই খুশির কোনো ভাগ হয় না। সত্যি কথা বলতে গেলে সেদিন যতটা না খুশি হয়েছে, আজ ভিডিওটা এডিটিং করতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এটা ভেবে আমি তার থেকে 1000 গুণ বেশি খুশি হচ্ছি। আর একটা বড় কথা কি জানো, স্বপ্ন মানুষের জীবনে এমন একটা জিনিস, সেটা যদি কখনো পূরণ হয় তার খুশি যে কতটা বেশি, সেটা যারা স্বপ্ন দেখে কখনো পূরণ হয়েছে তাদের স্বপ্ন তারাই জানে। আর গরিবের স্বপ্ন পূরণ হওয়াটা তো সেই খুশির কোনো তুলনাই হয় না। আমরা গরিব, তাই আমি কখনো ভাবতে পারিনি যে আমি এতগুলো টাকা দিয়ে একটা জমি কিনতে পারবো নিজের বাড়ি বানানোর জন্য। কিন্তু আমার স্বামী আমার সেই স্বপ্ন পূরণ করেছে। কথাই বলে না যে ভালো স্বামী হলে তার স্বামীর ঘরে একটা মেয়ে রাজরানী হয়ে থাকতে পারে। আমিও সেটাই বলবো আজকে। কারণ গরিব হয়েছি তো কি হয়েছে, স্বামীর মন ছিল বড়, তার মনে ছিল একটাই যে আমার বউকে আমি সুখী রাখবো। তাই সে তার নিজের একটু একটু করে জমানো উপার্জন আজকে উজাড় করে ঢেলে দিয়ে আমার এই স্বপ্নটা পূরণ করে দিল। আর এই ঋণ হয়তো কোনোদিন আমি এই জীবনে শোধ করতে পারবো না। কারণ আমার কাছে না, এই যে জায়গায় আমি জমিটা কিনেছি, এটা আমার কাছে একটা ছোটোর থেকে স্বপ্ন ছিল যে আমি ওই এলাকার মধ্যে একটা বাড়ি করব নিজের। এটা ছোটোর থেকে, কারণ ওই গ্রামটা আমার ভীষণ পছন্দ। গ্রাম বলা চলে না, ওটা শহর। তো ওই শহরটা আমার ভীষণ পছন্দ, কিন্তু সেটা যে কখনো পূরণ করতে পারবো এটা আমি ভাবিনি। কিন্তু আজ সেটা আমার সম্ভব হয়েছে শুধুমাত্র আমার স্বামীর জন্য। তো দেখো ফাইনালি কিন্তু কথায় কথায় আমরা অনেক আগেই পৌঁছে গেছি রেজিস্ট্রি অফিসে। আর রেজিস্ট্রি অফিসের ঠিক সামনে একটা গাছতলা আছে, যেখানে সবাই বসে তাদের নিজের নিজের উকিল নিয়ে দলিলপত্রগুলো সব রেডি সেডি করে নেয়, টাকা পয়সা দেওয়া থেওয়া যা কিছু কাজ থাকে। তারপর ওই দূরে একটা দেখতে পাচ্ছ, এই যে গাড়ি যাচ্ছে, ঠিক ওই অফিসটা, যে 2-3 তলা অফিসটা দেখলে ওইটাই হচ্ছে রেজিস্ট্রি অফিস। আর রেজিস্ট্রি অফিসের সামনে হচ্ছে একটা স্কোয়ার ফিল্ড মাঠ, বড় বহরমপুরের যেটা টপ সবাই জানো, এক নামে চেনে, বহরমপুর, আই লাভ বহরমপুর স্কোয়ার ফিল্ড মাঠ। তো তার সামনেই ঠিক রেজিস্ট্রি অফিসটা। তাই আমরা এখানে এখন বসে দলিলপত্র সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। আর আজকের ব্লগটা কিন্তু আমি গাড়িতেই স্টার্ট করেছি, কারণ বাড়িতে একদম মনে ছিল না, তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে হয়েছে। তাই আমরা বাড়িতে স্টার্ট করতে পারিনি, তাই সোজা গাড়িতে এসেই ব্লগটা স্টার্ট করেছিলাম। আর এই দেখো এখন হচ্ছে দলিল তো লেখা হয়ে গেছে। প্রথমেই আমার বরের টিপসই নিয়ে নিল, যতগুলো অনেক সময় লাগে এগুলো রেডি করতে। জীবনে প্রথমবার এরকম একটা এক্সপেরিমেন্ট, কারণ এর আগে তো কখনো এরকম কিছু করিনি। এত বড় দায়িত্বর কাজ আমার বর বলো আমি বলো কেউই পালন করিনি। ভীষণ ভয়ে ভয়ে আমরা ছিলাম, কিন্তু সবটাই আর কি মেন সাপোর্ট আমার বাবা আর দাদা। এই যে আমার দাদা এখন সাক্ষী হিসাবে সাইন করছে। তো বাবা দাদা না থাকলে হয়তো এই জমিটাও পেতাম না। তা আমি তো থাকতাম বাইরে, কিন্তু সবটাই বাবা দাদা করেছে কষ্ট। টাকা দিয়ে তো সব সাহায্য হয় না, কিছু কিছু সাহায্য টাকা ছাড়াও যেগুলো সম্ভব, মানে টাকা দিয়েও করা যায় না, যেগুলো মানুষ সাপোর্ট না করলে। তো সেটাই আমার বাবা আর দাদা মিলে করেছে। আজ প্রায় 1-1.5 বছর ধরে আমার বাবা আর দাদা জমি খুঁজতো কোথায় পাবে, কারণ এখনকার দিনে জমির প্রচুর দাম, আবার দাম নিলেও মনের মতো জায়গা পেতাম না। তো ফাইনালি এই জায়গাটা পেয়েছি কপাল চক্করে, জানি না ভগবান হয়তো মিলিয়ে দিয়েছে। আর বাবা দাদা অনেক মেহনত করেও খুঁজেছে, কারণ আমার বরের পছন্দ এমন একটা জায়গা যেটা না বেশি শহর না বেশি গ্রাম। বেশি শহর হলে বেশি গাড়ি জংশন ভালো লাগে না, আবার বেশি গ্রাম হলেও সব কিছু সুবিধা পাওয়া যায় না, অসুবিধা হয়। তো সেই হিসাবে একটু মধ্য জায়গাটা হলে ভালো, যেটা মেন মানে না বেশি শহর না বেশি গ্রাম। তো সেই হিসাবে একদম আমার বরের মনের মতো পারফেক্ট একটা জায়গা পেয়েছে আমার বর। তাই আমার বর খুব খুশি। হয়তো বেচারি অনেক কষ্ট, এতগুলো টাকা অনেক কষ্ট করে বেচারিকে জোগাড় করতে হচ্ছে, তারপরেও মন থেকে খুশি, জায়গাটা মনের মতো হয়েছে তাই। আর এই যে এখন দেখে নাও, আমি তোমাদেরকে পরিচয় করে দিই। এই যে গোলাপি রঙের শাড়ি পরে যিনি টিকসই
মানে টিপসই দিচ্ছেন। ইনাদেরই জায়গা, পাশে দুজন স্বামী স্ত্রী বসে আছেন, আর এই যে দাঁড়িয়ে আছেন আমার বরের পাশে একজন, উনি হচ্ছেন তার ছেলে। তো ওরা এসেছে হচ্ছে তার ছেলে আর স্বামী স্ত্রী দুজন মিলে, তিনজনেই, ইনি হচ্ছে ওনার ছেলে যে দাঁড়িয়ে আছে। তো তিনজন ওরা এসেছে, আর আমরা এসেছে, আমি, আমার বর, আমার বাবা আর দাদার। এই যে যিনি টাকা গুনছেন ইনি হচ্ছেন মেন অপূর্ব মিশ্র, মানে মিশ্র আঙ্কেল বলি আমি। এই আঙ্কেলটাও আমাকে অনেক সাপোর্ট করেছে এই জায়গাটার জন্য। এই আঙ্কেলটাও হয়তো আমাকে না দিলে জায়গাটা আমি পেতাম না, আঙ্কেলটার জন্যই আর কি, এই আঙ্কেলটার থেকেই জায়গাটা নেওয়া। কারণ ওনার উপরে দায়িত্ব ছিল, ওনারা তো এখানে থাকেন না, যাদের জায়গা তারা থাকে অনেক দূরে। তো সেখান থেকে তারা এই আঙ্কেলকে দায়িত্ব দিয়ে গেছিলেন যে তোমরা যে তুমি জায়গাটা বিক্রি করে দিও। তো আমরা জায়গা খুঁজতেই আর কি আঙ্কেলের থেকেই খোঁজ পাই, আর আঙ্কেলের থেকে আমরা জায়গাটা কিনি। তো ফাইনালি আজকে রেজিস্ট্রি, আর এই দেখো আমার বরের জমানো একটু একটু করে মেহনতের টাকা আজকে কচ করে গুনে দিতে হচ্ছে ওনাদের হাতে। কিছুদিন আগে একটা ব্লগ শেয়ার করেছে, কর্তব্য আছে। 2.5 লাখ টাকা দিচ্ছি, 2.5 লাখ টাকা দিচ্ছি, বাকি একটা টাকা দিয়েছে আমার দাদার জন্য ফাঁসি রেখেছে, ওই টাকাটা দুটো ট্রান্সফার করলাম। 3 লাখ টাকা আমি নিই, আমার টাকা আছে অধিকার, আমার জিনিসকে 3-4টা ভাবে পরে এখানে কি বাড়ি করবেন বলে কিনে রেখেছিলেন নাকি জায়গাটা? কিনে রেখেছিলাম বাড়ি করার জন্য। আচ্ছা, আমারও জায়গা আছে। আচ্ছা, আপনিও নিয়েছেন আমাদের পাশেই? 3 নম্বর জায়গাটা আমাদের, 1, 2, 3 নম্বর জায়গাটা। আচ্ছা আচ্ছা, কোথায় আছে এই জায়গাটা? যদি আপনার সাথে কথা হতো না হতো কিনা, আমি তো আচ্ছা আচ্ছা একমাত্র পেস্টিজের খাতিরে আচ্ছা পেয়েছি জায়গাটা। এটা কোন জায়গায়? এটা জঙ্গিপুরে। বলেছিলাম আমার লস হয়ে যাবে, আপনার কথা আমি রাখবো, জায়গা পেলাম না, যেটাই শুনবো সেটাই। ব্যবসা আমার, আচ্ছা, ঠিক আছে? জায়গাটা হচ্ছে আমাদের কথার দাম, আমরা সোনা ব্যবসা করি, আমাদের আপনাদের ঘর আছে নিজস্ব? কথা দিয়ে দেবো, কথা দিয়ে আচ্ছা, বিজনেস ওখানে টেনশনে পড়ে গেছিল, আচ্ছা, কথা হয়তো আমার থাকলো না। আমরা বাবা কিন্তু আমার একটু টাকাকে বেশি চেনে, কত টাকা করে আপনি জিজ্ঞেস করলেন, টাকাকে চেনে ভালো আমার, ঠিক আছে? প্রচুর জায়গা দিয়েছি। তারপর মানে ওরা কি দেশে থাকে, আপনারা বাইরে থাকেন নাকি? টাকা পয়সা না সম্পূর্ণ থাকতে পারে না, আমি অ্যাডভান্স করতে বললাম না আপনাকে জন্মে না। হ্যাঁ, দেখে মনে হচ্ছে জন্মে। কোন কিছু নেই, সম্পত্তি আমার বাবার কিছু নেই। আচ্ছা, মনে কেন থাকবে? বাবা মার তো, যার নামে দলিল, যদি বাবা মা যদি মারা যেত তবে বোনের লাভ, বোনের এখানে কোনো অধিকার নেই। আমার বোনকে বাড়ি করে দিয়েছি 10 লাখ টাকা খরচ করে। আচ্ছা, বোনের বাড়ি কোথায়? বেলডাঙ্গাতে। আর এখন বর্তমান বাড়ি আপনাদের আরঙ্গাবাদে? ওই তো একই জায়গায়। ও আচ্ছা, সব আমাদের নিজেদের মধ্যেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব রিলেটিভ। যে এখানকার বাড়ি করাটা ক্যান্সেল করে দিলেন, বিক্রি করে দিলেন। এই জায়গাটা আমাদের বাড়ি আছে, ওর মধ্যে বাড়ি আছে না, এই বাড়িটা ক্যান্সেল করে দিলেন। হ্যাঁ, এবার যদি আপনি যদি করতে দেন তাহলে করবেন, ওই জন্য আবার আমি আমারও বাড়ি করার ইচ্ছা আছে। এই জায়গাটা এ করে দেওয়া, জঙ্গিপুরে জায়গা নিয়েছে, এটা তো আলাদা, এটা ভাঙিয়েছে, আমি পার্সোনাল নিয়েছে নিজের। দেখে দেন, আমার যে বাড়িটা আছে না ওটাও আমাদের দু ভাই, মানে শুধু বাড়িটা করেছি ওদের নামে লিখে দিয়েছি, এটাই ওদের সব। আমাদের দরকার নেই সেটা। হ্যাঁ, আর কটা দিন আছে, থাক না, এরকম চলুন। বুঝতে হবে না, মেন রোডের ধারে যেহেতু বসে আছি সেই হিসাবে গাড়ির প্রচণ্ড আওয়াজ, তারপরেও কিন্তু একটু রিয়েল ভয়েস শেয়ার করলাম। ওনাদের সাথে কি কথাবার্তা বলছিলাম সেগুলোও একটু শেয়ার করা জরুরি, তাই শেয়ার করলাম। তো যেটা বলছিলাম যে কিছুদিন আগে তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করেছিলাম, যেই ব্লগে বলেছিলাম যে আমরা টাকা তুলতে আসছি, অর্ধেক টাকা ক্যাশ আর অর্ধেকটা ফোনপে নেবে। তো এই যে সেই অর্ধেক টাকা আজকে ফাইনালি ওনারা গুনে নিচ্ছেন, তারপর ওনাদের হাতে তুলে দেবেন। আর সত্যি বলতে খুব কষ্ট লাগছিল এতগুলো টাকা মানে দিতে, তো কিন্তু টাকাটা তো না দিলে তো আর জায়গাটা পাবো না, তাই দিতেই হচ্ছে। তাই আমার বড়ও মানে মনে মনে ভাবছে যে কিভাবে একটু একটু করে জমিয়েছি, তবে আজকে এই স্বপ্নটা পূরণ করতে পারলাম। তাই আমি একটা কথাই বলতে চাই ছেলেদের জন্য, যে ছেলেদের উচিত বিয়ের আগে বা বিয়ের পরে বলে নিজের জীবন সেটেল করা নয়। যার মেন ভালো বুদ্ধি থাকবে মাথায়, সে বিয়ের আগের থেকেই নিজের লাইফ সেটেল করবে, যেটা আমার বর করেছিল। বিয়ের আগের থেকেই একটু একটু করে জমিয়েছিল বলেই আজকে কিন্তু এইটা স্বপ্নটা পূরণ করতে পারলো। শুধু বিয়ের পর হলে কিন্তু
কিন্তু পারতো না। যাই হোক, এই যে ফাইনালি টাকা গোনার কাজ শেষ। দেখো কতগুলো টাকা গাইস, আমার তো ভীষণ কষ্ট লাগছে, কিন্তু এখন দেখছি ভিতরটা কেমন খচখচ করছে। এখানে কতগুলো টাকা হতে পারে, অ্যামাউন্টটা টোটাল কত আছে, তোমরা যারা বুঝতে পারবে তারা প্লিজ একটু কমেন্টসে লিখবে। তো যাই হোক, টাকাটা গুনে ওনাদেরকে দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমরা যাব রেজিস্ট্রি অফিসের ভিতরে, মানে লাইনে দাঁড়াতে হচ্ছে, কারণ পরপর অনেকজনের তো লাইন থাকে না, সেই হিসাবে আমাদের কিন্তু অনেকটা লাস্টে মানে প্রায় কত নম্বর আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে অনেক লাস্ট ছিল আমাদের লাইনটা আর কি। আমাদের বাড়িটা অনেক লাস্টে ছিল, যেটা আমাদের অনেক সময় লাগবে, প্রায় 2:30 বেজে গেছিলো রেজিস্ট্রি অফিসে পুরোটা কমপ্লিট করতে কাজটা। তো ওই টাকাগুলো গোনা হয়ে গেলে আমরা একটু যাব ফ্রি হয়ে, যে যার মতো একটু চা বিস্কুট জল খাবে। তারপরে রেজিস্ট্রির মানে কাজ পুরোটা সম্পূর্ণ হলে তারপরে কিন্তু হোটেলে গিয়ে সবাইকে খাওয়াতে হবে। আর সেই খরচাটাও কিন্তু আমাদের, একটা জমি কিনলেই হয় না, জমি কিনে যে ক্যাশটা দিচ্ছি তার বাইরেও কিন্তু অনেক খরচা, রেজিস্ট্রি খরচাও অনেক পড়ে গেছে, যেহেতু যে হিসাবে জমির টাকা লাগে সেই হিসাবে কিন্তু রেজিস্ট্রি খরচাও অনেক বেশি পড়ে। তো আমাদের রেজিস্ট্রি খরচা কিন্তু অনেকটাই বেশি পড়েছে। বা তার বাইরেও যাদের জমি আমরা নিয়েছি ওনারা আবার বলছে, মানে ওই যে কাকিমারা বলছে যে ওনাদেরকে 5,000 টাকা এক্সট্রা দিতে হবে, কারণ হচ্ছে ওনারা এত দূর থেকে কষ্ট করে এসেছে, তাই ওদেরকে খরচা দিতে হবে 5,000। আমরা বলছি এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না, আর এটা কেউ দেয় না, তাই 5,000 টাকা আমরা দিতে পারবো না, কিন্তু আপনাদের যা খাবেন আমরা খাইয়ে দেব, সেই খরচাটা আপনাদেরকে করতে হবে না। কিন্তু রাস্তা খরচার টাকা কেন আমরা দেবো? আমাদের মনে হয় না যে এটা, ওরা বলছে খুশি হয়ে দাও, আমরা বলছি আমরা অনেক কষ্ট করে জায়গাটা কিনছি, আমাদের কাছে আর এক্সট্রা কোনো টাকা নেই, তাই আমরা এই মুহূর্তে 5,000 টাকা আপনাদের দিতে পারবো না। তো এর জন্য ওনাদের মনটা একটু খারাপ হয়ে গেছিলো, সত্যি আমাদের অবস্থাটা তখন অনেক খারাপ ছিল, যা ছিল সবটাই আমার বর দিয়ে অনেক কষ্ট করে জায়গাটা কিনছে, তাই অত টাকা দেওয়ার সামর্থ্য সেই সময় ছিল না, তাই দিতে পারিনি। হয়তো সামর্থ্য থাকলে দিতাম, কারণ আমার তো কোনো অনলাইন আর্নিং সেইভাবে নেই যে আমার কাছে অ্যাভেলেবেল টাকা থাকবে আমি খুশি মনে দিয়ে দেবো, সবটাই আমার বরের মেহনত করা, রক্ত জল করা, খাটনির পয়সা। তো যাই হোক, দেখতেই পাচ্ছ পেপার সব রেডি, ওনাদের তরফ থেকে যা যা দেওয়ার সব কিছু কিন্তু আমাদেরকে দিয়ে দিল, আর আমরা টাকা পয়সা সব কিছু বুঝিয়ে দিলাম, আর ফোনপেও করে দিয়েছি। ফোনপে করার ভিডিওটাও কিন্তু আমার রেকর্ড করা আছে, আমি দিলাম না, কারণ ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে যে সেই জন্য আমি আর সব কিছু শেয়ার করলাম না। আরও অনেক ভিডিও ছিল যেগুলো কেটে কোনো রকমে এতটা আমি এডিট করলাম। আর এই দেখো সব কিছু কাজ সেরে এখন একটু বাইরে চলে এসেছি, আমরা পেয়ারা মাখা খাচ্ছি, পেয়ারা মাখা খেয়ে একটু আখের রস খাবো, তারপর একটু মাঠে গিয়ে আজকে আসছে আমরা জমি কিনতে, মানে এই বিক্রি করতে, কিনবে না, হয়ে গেছে, বাইনা হয়ে গেছিলো, আজকে রেজিস্ট্রি করতে এসেছি, সেটা একটু সবাইকে শেয়ার করছে। আজকে কাল রাত্রে থেকে স্টার্টিং করেছি টাকা গোনা থেকে। ওদিকে সব পেপার লেখা হয়ে গেছে, দলিল টলিল, ওদিকে বাবা দাদা তারপরে যারা আর কি রেজিস্ট্রি করবে তাদের কিনছি যাদের থেকে, আর সবাই ওদিকে বসে রয়েছে, আর আমরা একটু গাছতলায় এসেছি হাওয়া খেতে, এত গরম মানে বলে বুঝতে। আর মাঠটা কি? আর এই যে ওই যে দূর থেকে দেখাও, এটা হচ্ছে আই লাভ বহরমপুর, ওই দূরে লেখা, এটা হচ্ছে বহরমপুর রেজিস্ট্রি অফিসে এসেছি। আর এই মাঠটার নাম হচ্ছে স্কয়ার ফিল্ড, বহরমপুর স্কয়ার ফিল্ড মাঠে দাঁড়িয়ে আছে বর্তমানে। ওকে ওকে, পরে কথা হচ্ছে আবার। তো মাঠে কিছু রিলস শ্যুট করেছিলাম, সেগুলোও অবশ্যই পোস্ট করেছি। তো তারপর চলে এসেছি রেজিস্ট্রির অফিসে, কারণ আমাদের নাম্বার পড়ে গেছিলো। তো রেজিস্ট্রির কাজ সেরে ওখানে আর বেশি ক্যামেরা করিনি, রেজিস্ট্রির কাজ সেরে সোজা বেরিয়ে অফিস থেকে বেরিয়ে ঢুকেছিলাম মিষ্টির দোকানে। সেখানে সবাইকে পেট ভরে দই মিষ্টি যে যা খেতে চেয়েছে সব কিছু খাওয়ানো হয়েছে, জল থামস আপ যার যা ভালো লেগেছে। সেখানে একটু পেট ঠান্ডা করে ওনাদের হাতেও আমি মিষ্টি কিনে তুলে দিয়েছি, এবং যারা যারা ছিল আরও এক্সট্রা আঙ্কেল ছিল, আরও দুজন লোক ছিল, সবাইকে কিন্তু আমি আলাদা আলাদা করে হাতে মিষ্টি কিনে দিয়েছি, কারণ এটা বাড়িতে নিয়ে যেতে হয়। আর আমরাও বাড়িতে অবশ্যই অনেক মিষ্টি নিয়ে এসেছি, যেহেতু রেজিস্ট্রির দিন বাড়িতে এসে সবাইকে মিষ্টি মুখ করাতে হয়। আর এই দেখো, ওই যে ইনি হচ্ছেন আমাদের উকিল, যিনি হাতে ফোন নিয়ে বসেছিলেন। তো সবাইকে এখন আমরা এই কজন মিলে হোটেলে ঢুকেছি ভাত খেতে, ভাত খেয়ে আমরা কিন্তু সোজা বাড়িতে যাব। আর এই যে আমার বর মশাই বসে, বেচারির মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ ওই জানো একটা পুরুষ মানুষ জানে যে দায়িত্ব কী জিনিস আর বোঝা কী জিনিস, ওনাকেই তো সবটা কষ্ট করে দিতে
দিতে হয়েছে জোগাড় করে টাকা পয়সা, তাই একটু যাই হোক মনটা খারাপ আছে। তবে যাই হোক তারপরেও খুশি, একটা অত বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে। তো এই যে ইনি আমাদের উকিল, এর কথাই বলছিল, আমার পাশে আমার দাদা বসে আর বাবা বসে। তো আমরা কিন্তু যে যার মতো মাংস ভাত, কেউ মাছ ভাত, কেউ সবজি ভাত নিয়ে খেতে বসে গেছি। আর রান্নাবান্না ভীষণ ভালো ছিল। আর খাওয়া দাওয়া করে কিন্তু ব্লগটা আর আমি বড় করিনি, এখানেই ব্লগটা কিন্তু আমি শেষ করে দিচ্ছি। আমার এই স্বপ্ন পূরণের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে। সবাই ভালো থেকো, টাটা।